আসিয়ার আম্মুর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আল্লাহ পাক যেরকম রাখছে ভালো আচ্ছা, একটা মাথায়। সবচেয়ে কষ্টদায়ক হচ্ছে গত বছর ঈদের সময় আসিয়া ছিল, জি এইবার ঈদের সেই নেই। একজন মা হিসাবে অনেক কষ্টের। গত বছর যদি একটু ঈদের স্মৃতিটা শেয়ার করতেন, কোথায় গেছিল, আরে যে স্মৃতিটা, আপনার তো শত স্মৃতি মায়ের স্মৃতিটা সাথে, আছে জড়িয়ে, মেয়ের স্মৃতির তো কোনো শেষ নেই। জড়িয়ে তো আছে। স্কুলে লেখাপড়া করতো, বাড়ি আসতো, দোয়াভাবে দিন গেছে, কষ্ট করেছে। ঈদের সময় কাপড় চাইছিল, দিতে গত পারিনি। ঈদে না, এই দেই এই যে গত রমজানে, এই তো না, গত রমজান। গত রমজানে দিতে দিছি, কিন্তু কেমন নরপিশাচরা যেইবার যে বছরকে ঈদে আমার কাছে যে কাপড়টা চাইছে আমি তো দিতে পারিনি। আমার তো কষ্ট লাগতেছে। ও নতুন জামা চাইতো, কাপড় চোপড় চাইতো, আপনার তো সে সামর্থ্য নেই। সামর্থ্য না থাকলে মার মনে কি আর বোঝে? মা তো যেভাবে দিতে পারতো সন্তান। ওর বাবা কি কাজ করতো আসিয়ার আব্বু? বাবা কৃষি কাজ করতো, ভ্যান চালাতো। এখন ব্রেনের কি অবস্থা? মধ্যখানে তো ভালো হয়েছিল শুনলাম, আসিয়ার ঘটনার পরে উনি আবার অসুস্থ হয়ে গেছে, এখন কেমন আছে? জি এখন কেমন আছে, নিয়ে গেছে তারা জানার, আল্লাহ পাক জানে। আপনি আর যোগাযোগ করেননি ডাক্তারখানায় নেওয়ার পরে? যোগাযোগ তো করতেছি, কান দেখালি। উনি বুঝে, ওনার তো ব্রেনে সমস্যা, মানে এই যে কোনটা ঘটনা ঘটছে তার মেয়ের সাথে, এতটুকু ওনার সেন্সে আছে? সেন্সে থাকলে কি আর ওরকম দৌড়ে বেড়াইতো নাকি? মানুষ দেখে ভয় পেতো নাকি? যে আমার বাচ্চা ছেলে আছে, প্রথমেই তো উনি দেহে এরকম কান দিই, তো এরকম আরো বেশি খারাপ হয়েছে। আসিয়া তো ক্লাস 3-তে পড়তো না? জি পড়ালেখা কেমন ছিল? ভালো ছিল, স্যার রোল ছিল। এমনি তো কোনো বাইরে মাস্টার দিয়ে পড়ানো সেভাবে আপনাদের সামর্থ্য ছিল না, যা করতো নিজ থেকেই করতো। গত ঈদে কি দাবি করছিল মায়ের কাছে? ছোট বাচ্চাদের তো অনেক দাবি থাকে, ঈদের বকশিশ চাওয়া, জামা কাপড় চাওয়া, নতুন খেলনা চাওয়া। জামা কাপড় ছাড়া আর কি দাবি করবি? সন্তানও তো বোঝে যে আমার বাপ মা কিরকম কি করে। এখন সরকারের কাছে কি চাওয়ার আছে আপনি? সরকারের কাছে আমার ওইটাই স্যার, জনগণের সামনে 3 বাপ বিটার ফাঁসি দিই। এখন তো ওরা আব্বু নেই, এখন আপনাদের এই সংসার কিভাবে চলছে বা ফ্যামিলি কিভাবে চলছে? ফ্যামিলি আল্লাহ পাক চালাচ্ছে, 10 জন আছে। আচ্ছা, একটা নিউজ দেখতেছি ডিপজল আপনাদেরকে সাহায্য করছে, এটা কতটুকু সত্যি? এটা মিথ্যে কথা, কারণ আমি তো তার সাথে সাক্ষাৎই হয়নি, আর আমি তো কিছু পাইনি। আপনারা তো নিজে অনেক কিছু বলতেছেন। আমি বিভিন্ন চ্যানেল দেখলাম আশা ছাড়িয়ে দিছি, আমার বাচ্চা নাকি, বড় মেয়েটা নাকি বলছে ওর ফাঁসি হওয়ার দরকার নেই, অনেক কিছুই তো করে বিভিন্ন, যে যার মতো করে, সবাই তো এক না। বিভিন্ন ফেসবুক পেজে করতেছে দেখলাম, ইউটিউব চ্যানেলেও করছে অনেক। তারপরে সাকিব খান আপনাকে বাড়ি করে দিবে, এরকম নিউজ ঘুরতেছে, এটা কি সত্যি? আমি তো বলতে পারবো না, আমার সাথে কথা হয়নি, তাই জানি। এই পর্যন্ত কতটুকু সাহায্য পাইছেন, কার থেকে পাইছেন বা কি পাইছেন? যে যেরকম দিচ্ছে সে সেরকম পাচ্ছে, ও তো আর আমি ধরেন নাম জানি না। বিএনপির সবাই দিচ্ছে। তারেক জিয়া ঈদের কিছু উপহার পাঠাইছিল, কি কি পাঠাইছে উনি? জামা কাপড়, কাপড় চোপড়, ফল ফুলি, খাবার টাবার। কত মানুষ এসেছে, ওনার প্রতিবেশীরা এসেছে দেখার জন্য, একটু সান্ত্বনা দেওয়ার জন্য। দেখুন, অনেকেই এসেছেন। সবাই একটাই দাবি, যাতে আসিয়া ন্যায্য বিচার পায়, সেটাই সবাই দাবি করছে। আমি চাই আসিয়া ন্যায্য বিচার পাক, আসামি যারা আছে তারা, তাদের সবাই ফাঁসি হোক, এটাই চাই। আমি ফাঁসি চাই। ফাঁসি চান? আপনি সম্পর্কে কি হন আসিয়ার? আমি কিছু না, প্রতিবেশী। প্রতিবেশী না। আচ্ছা, কি তার আত্মীয় হন? আমি চাই যারা ধর্ষক এবং এর সাথে যারা জড়িত তাদের সবাই ফাঁসি হোক, এটাই হওয়া উচিত, এবং কঠিন শাস্তি হোক।
এবং অতি দ্রুত হোক। অতি দ্রুত শাস্তি হোক এবং ফাঁসি হোক, যাতে এরকম ঘটনা আর না ঘটে। আপনাকে অনেক ধন্যবাদ। আসিয়ার বাড়িতে আসিয়ার আম্মুকে দেখার জন্য এসেছেন, শোক প্রকাশ করার জন্য এসেছেন একজন দিদি। আদাব দিদি, কেমন আছেন আপনি? ভালো আছি। সব তো জানেন, মিডিয়ার মাধ্যমে জেনেছেন, কি বলার আছে দেশবাসীর নিকট আসিয়ার জন্য? কি আর বলবো, তো ছোট্ট শিশু এর দেখলেই তো একজন মানুষের মায়া হৃদয়টা লাগে। মানে কান্দে। এর চাইতে পৃথিবীতে আর কষ্টকর কোনো জিনিসই নাই। যারা এইরকম জঘন্য কাজ করেছে এদের একটা প্রকাশ্য একটা বিচার চাই আমরা সবাই মিলে। কঠিন শাস্তি হোক, যাতে ভবিষ্যতে আর কেউ এই ধরনের কাজ এরকম করতে ধরনের কাজ না করতে পারে। সাওয়াজ যাতে না পায়। ধন্যবাদ আপনাকে। যে এই মুহূর্তে আরেকজন আসিয়ার প্রতিবেশীর সাথে কথা বলবো। তিনিও আসিয়ার আম্মুকে শোক জানানোর জন্য এসেছেন, শোক শেয়ার করার জন্য এসেছেন। কেমন আছেন? আসলে ভালো থাকার কথা না, হ্যাঁ। তা মূলত আমরাও আসলে খুব মর্মাহত যে যে শিশুটা এখন খেলাধুলো করবে, তারা আর কি এই নরপশু, তারা যে আসলে চিরনিদ্রায় তাদের শুয়ে রেখেছে। আমরা আসলে খুব দুঃখ প্রকাশ করছি। চিরনিদ্রায় শুয়ে থাকা তো বিষয় না, যে কষ্ট দিয়ে, যে টর্চার দিয়ে মেরেছে, আসলে এটা আসলে একটা দুর্ভাগ্যজনক মানে দুর্ভাগ্য ঘটনা। তা আমরা মূলত হলো কি এর মানে কঠিন থেকে কঠিন সাজা মানে সাজা হোক, আমরা এটা চাচ্ছি আর কি, মূলতই যাতে ভবিষ্যতে কেউ যাতে এই কাজটা করতে সাহস না পায়। আপনি কি করেন? আমি একটা ইন্স্যুরেন্সের চাকরি করি। আচ্ছা, আপনি তো এসেছেন মূলত আসিয়ার আম্মুর সাথে দেখা করার জন্য। হ্যাঁ, অবশ্যই একটু দেখা করার জন্য বা একটু কথার। সব তো মিডিয়ার মাধ্যমে জেনেছেন। জি 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 জি, ধন্যবাদ আপনাকে। কি অসহায় এই আসিয়া কান্দেছে আর কইছে কি, ও মা সারা জীবন কি ভর্তা ভাত খাবো মা? কইছে বাবা কি করবা? আরে বাবা, আর সেই আসিয়ার আজকে বাড়িতে কত লোক, জনগণ তার পাশে পিছনে কত লোক, আগে দেখেন কত সাহায্য করতেছে তার। আর সে আজকে চলে গেলে পৃথিবী ছাড়িয়ে, তার জান্নাতি হোক। আমরা দোয়া রাখি আমার বলি জান্নাত। আপনার এই জীবনে আপনি এরকম শুনছেন, এরকম ঘটনা জীবনে না বাজান, জীবনে এই প্রথম দেখলাম, তা আমাদের ভিতরে হইলো, আমাদেরই আঘাত লাগে। বসে আসিয়ার আম্মা কান্না করছেন। মেয়ের শোক এমনিতে বলার নয়, সন্তানের শোক এমনিতে বলার নয়। তার ভিতরে যেভাবে তার মেয়েটাকে নর পশু, পশু বললেও আমি যেটা বলছিলাম আগে, যে পশুকে অপমান করা হবে, অত্যাচার করে দুনিয়া থেকে বিদায় করে দিল। ভালো লাগলে লাইক, কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।